নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। ওই অনিস, একটা কাজ কর না বাবা, তুই মাকে বল একটু চা আর কিছু বসাতে। ঠিক আছে মা। হ্যাঁ বল, কি হয়েছে রে? কাকা চা করতে বলছে। তোর কাকা চা বলছে? চায়ের সময় তো আবার টা চাই। আমি আটা মাখছি তো। ঠিক আছে, ওই আটা মাখার লেচি দিয়ে দেখি কিছু যদি করে দেওয়া যায়। কি চলবে তো? হ্যাঁ, চলবে চলবে। ঠিক আছে, দেখছি কি করা যায়। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। আজ থেকে শুরু হলো আবার আগের মতোই রুদ্রবার্তা রান্নাঘর। মনীষা রান্নাঘরটা বন্ধ হলো কারণ বহু জায়গা থেকে বহুবার আমার আপনজনেরা ফোন করে জানিয়েছেন রুদ্রবার্তা রান্নাঘর কেন বন্ধ হলো আর মনীষা রান্নাঘরই বা কেন চালু হলো। আমি বলি যে বিশেষ একটা কারণে আমরা মনীষা রান্নাঘর করেছিলাম, কিন্তু সেটা আজ থেকে বন্ধ হলো আমার আপনজনদের জন্য। এইবার বলি যে আজকে যে রেসিপি দেখানো হয়েছে, এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আপনারা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তবে কিন্তু আমি এই রান্নাঘর চালিয়ে নিয়ে যেতে পারবো। নমস্কার। এখানে অল্প একটু দুধ নিয়েছি, এটা আমি ছানা কাটিয়ে নেব। আর এখানে একটা নারকেল নিয়েছি, অর্ধেক নারকেল আমি কুড়িয়ে নেব। হয়ে গেল নারকেল কোড়া, আর এটা আমি ছানা কাটিয়ে নিয়েছি। আমি নর্মাল আটা মাখা, মানে রুটি করবো বলে আটা মেখে নিয়েছি, সেই আটা থেকে আমি দুটো লেচি নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের। আর এখানে আমি 2 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি, আর অল্প একটু ঘি লাগবে। চলুন কি বানানো হচ্ছে দেখা যাক। আমি আটার এই লেচিটাকে রুটির মতো বড় করে বেলে নেব, কিন্তু খুব পাতলা করব না। দেখুন, একটা রুটি বেলে নিয়েছি আমি, কিন্তু তেল বা আটা কিছুই ব্যবহার করিনি, একদম নর্মালি বেলে নিয়েছি। এই দেখুন, একটু মোটা করে বেলেছি। এই যে নারকেলটা আর ছানাটা নিয়েছি, এই দুটো আমি ভালো করে মেখে নেব। আর এর মধ্যে চিনি গুঁড়ো করে নিয়েছি, প্রয়োজন মতো দেবেন। মিষ্টিটা অবশ্যই কিন্তু আপনি নিজেদের স্বাদ মতো। খুব ভালোভাবে এটা মাখা হয়ে গেছে, এটা খুব টেস্টও হয়েছে। আচ্ছা, এই রুটিটার মধ্যে আপনারা যদি এমনি না বেলতে পারেন, এর মধ্যে কিন্তু গুঁড়ো ময়দা দিয়ে বেলতে পারেন, বা আটাও সামান্য দিতে পারেন। একটু ঘি দেব, ঘিটা দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন। সুন্দরভাবে এটা ঘিটা মাখিয়ে নিয়েছি। এবার এই নারকেলটা আমি, মানে নারকেল আর ছানার মিশ্রণটা চারিদিকে স্প্রেড করে দেব। আমি 2খানা বানাবো, মানে 2টো লেচি নিয়েছি, সেই জন্য আমি এটা অর্ধেক করে নেব। সুন্দর করে এটা চেপে চেপে দেব। এবার এটা আমি রোল করে নেব। এই দেখুন, এইভাবে। একটু চেপে চেপে করবো যেন খুলে না যায়। এইভাবে রোলটা করে নিলাম। একটু চারদিক ভালো করে চেপে দেবো যেন খুলে না যায়। এরকম করে নেব। আর কিন্তু তেমন কিছু কাজ নেই, এইটুকানি কাজ। এবার এটা আমি পিস পিস করে কেটে নেব। এইভাবে সবগুলো কেটে নিই। আমি এইভাবে কেটে নিয়ে আর একটু চেপে দেবো, কিছুই না, একটু খালি চেপে দেবো। আর এটা যদি না কিন্তু টাইট হয়, তাহলে কিন্তু আমাদের খুব, মানে রোলটা যদি না টাইট হয়, এটা কাটতে একটু অসুবিধা হবে। সবগুলো একটু চেপে চেপে নিয়েছি। এর মধ্যে আমি তেল আর ঘি একটু মিশিয়ে নিয়ে ভাজবো।
এর মধ্যে ঘি আছে তো এর সেন্টটা খুব ভালো আসবে। বেশ লাল লাল করে ভাজবো, মুচমুচে হবে। এটা চায়ের সাথে খেতেও ভালো লাগবে, শুধু শুধুও ভালো লাগবে। এই দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজেছি আর বেশ মুচমুচে। এটা নর্মালি আটা মাখা, এর মধ্যে কিন্তু কোনো ময়ম নেই, কারণ আমি রুটি করবো বলে আটা মেখেছিলাম। রুদ্রদা খবর করতে করতেই বললো যে কিছু একটু খাওয়া যাক সন্ধ্যাবেলা, তাই আমি এই রেসিপিটা বানিয়ে ফেললাম। একটু লেচি নিয়ে নিলাম, নিয়ে বানিয়ে এগুলো ভাজা হয়ে গেছে। দেখুন শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। বাকিগুলো সেম প্রসেসেই ভাজবো। দেখো চটজলদি এর থেকে আর ভালো কিছু বানাতে পারিনি, তবে এটা কিন্তু খুব ঝাল টাল কিছু ব্যাপার না, একটু মিষ্টি মিষ্টি, বেশ খাস্তা হয়েছে। খাও। আর চা আমি বসাচ্ছি। বাবা এটা কি করেছো গো? দেখো খেয়ে ভালো লাগবে, বেশ মজমজে হয়েছে। দেখো খুব খাস্তা হয়েছে। মাথায় এটা এলো, পুরের নারকেল ছিল, সেই নারকেলটা দিয়ে বানিয়ে দিলাম, নিরামিষ যেহেতু। না খাও, আমি চা বসাচ্ছি। খেয়ে দেখি। দুর্দান্ত হয়েছে, ফাটাফাটি, ভালো করেছো। তাহলে রুদ্রবার্তা রান্না করে আপনারা শিখে গেলেন কি করে করতে হয়, শিখেছেন তো? এটা স্ন্যাক্স ভালোই করেছে, কিন্তু মিষ্টি মিষ্টি খেতে। তবে এর সঙ্গে একটু চায়ের সঙ্গে একটু পাঁপড় ভাজা রাখবে। এখনকার মতো যাই, এরপরে রুদ্রবার্তা আপনার সঙ্গে দেখা হচ্ছে।